যখন কবরে যাইয়া চোখ খুলবেন সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয়, যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবে না। যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে, উত্তর তিনটাই দিতে হবে। প্রশ্ন যদি একটা করে, একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলো আপনি, আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়্যুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরে আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষা এমনি পাস হয়ে যাবেন। সুবহান। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। আমি সুবহানাল্লাহ শুনি নাই। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহান। আল্লাহ পাক বলে, বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক, অপছন্দের হোক, পক্ষের হোক, বিপক্ষের হোক, এতটুক চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি। আর মনকে বলবি, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? ভাইয়া জোরে বলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে। আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন। তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহান।
আওয়াজ দিয়ে বলেন নবীটা কাদের নবী? আর একটু বুলন্দ আওয়াজে বলেন নবীটা কাদের নবী? মূসা নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। বলেন কাদের পক্ষে? সেজন্য দেখবেন নবী উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মূসা নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন না? মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ। একটু মনোযোগ দিবেন। মূসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছেন। 5 নং বলেন, 5 নং। আল্লাহ দিয়েছেন কত? আল্লাহ দিয়েছেন কত? মূসা নবীর অনুরোধে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে, তখন মূসা নবী বলে, হাবিব আবার যান। আমাদের নবী বলে, আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মূসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মূসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, 7ম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, 6ষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে, এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মূসা নবী ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মূসাকে আমি আল্লাহ বলেছিলাম, লান তারানি মূসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মূসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মূসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে।